সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর এর তথ্য অসঙ্গতির নথি যাচাই ও নিষ্পত্তির কাজ করলেন জলপাইগুড়ি জেলা আদালতের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ইন্দ্রনীল ভট্টাচার্য। মঙ্গলবার এই কাজকে কেন্দ্র করে দিনভর ব্যস্ততা দেখা যায় জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। এদিন বিডিও অফিসে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, বিডিও মিহির কর্মকার সহ সদর বিধানসভার এইআরও ও বিএলওরা। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অসঙ্গতির তথ্য খতিয়ে দেখে তার নিষ্পত্তি করা হয়। দিনভর দফায় দফায় এই প্রক্রিয়া চলে। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি বিচারক। বিডিও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের ওপরে। কলকাতা হাইকোর্টের তরফে ইতিমধ্যেই ঠিক করে দেওয়া হয়েছে কারা সেই দায়িত্ব পালন করবেন। সেই প্রেক্ষিতে আজ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের মাননীয় ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ ইন্দ্রনীল ভট্টাচার্য জলপাইগুড়ি সদর বিডিও অফিসে আসেন এবং সেখানে কিন্তু এই যে তথ্যগত অসঙ্গতি নথি যাচাই এবং তা যে নিষ্পত্তি করার কাজ তা কিন্তু দিনভর চলে তার তদারকিতে। অনুপ কুমার বৈদ্য। কোন পার্টের বিএলও? আমি 17-212 পার্টের বিএলও। কোন জিপি? আমার বোয়ালমারি নন্দনপুর জিপি। এই যে আজকে অভিজ্ঞতা যেটা হলো, আপনারা তো দীর্ঘদিন ধরে বিএলও দায়িত্ব পালন করছেন, একজন বিচারক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, তাদের সাথে আপনাকে হাজির হতে হলো, যাচাইয়ের বিষয় হলো, কিন্তু কিভাবে দেখছেন বিষয়টাকে? সুপ্রিম কোর্টের নির্দেশে এটা নির্দেশ দিয়েছে আর কি, বিচারকদের তত্ত্বাবধানে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো আছে আর কি, সেগুলো আমাদের বিডিও অফিস থেকে আমাদের ম্যাডাম ছিল করে দিয়েছে, আবার ব্যাক হয়ে আসছে আর কি। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো আছে সেগুলোর এখন বিচারকের মাধ্যমে হিয়ারিং হচ্ছে। বিচারকরা যিনি আছেন উনি ভেরিফাই করে দেখবেন যে যদি কাগজ ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে হয়তো ইয়ে করবেন আর কি। আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করতে চাইনি, আমাদের হয়ে এইআরও ম্যাডাম আছে ভেতরে, ওনার কাছেই সব তথ্য মানে ডকুমেন্ট ওখানে ওনাদের অ্যাপসের মধ্যে চলে আসছে, তো সেই ডকুমেন্ট দেখেই ওনারা ভেরিফাই করছেন আর কি, এবং যা জিজ্ঞাসা করার আমাদের এইআরও ম্যাডামকে জিজ্ঞাসা করছেন। ঠিক আছে, আমাদেরকে উপস্থিত থাকতে হচ্ছে আর কি, যদি কোনো প্রয়োজন হয় আর কি, সেক্ষেত্রে আমাদেরকে ডেকে নেবেন আর কি। 28 তারিখ তো আর বেশি দূরে নেই, হবে সব সমস্যা মিটবে। দেখা যাক এখন মাধ্যমে কতটা কি হয় আর কি। এখন কতটা আরো অনেক তো আছে, এখন আপলোড করার এখন অনেক বাকি আছে, কিংবা ভেরিফাই করার অনেক আছে এখনো। ঠিক আছে, এখন কি হয় দেখা যাক। আমার নাম বাপ্পা রায়, আমি 17/214 বিএলও, বোয়ালমারি জিবি। কেন ডাকা হয়েছিল, সেই বা ডেকেছিলেন? আজকে মানে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী জজ সাহেবদের দিয়ে হেয়ারিং হবে, যেগুলো আমাদের বাকি আছে। হেয়ারিং বাকি বলতে যেগুলো আমাদের ইলেকশন কমিশন রিটার্ন করেছে সেগুলো পুনরায় আবার হেয়ারিং হচ্ছে, মানে যাচাই হচ্ছে। সেক্ষেত্রে কি আজকে জজ সাহেব এসেছিলেন? আর জজ সাহেব এসেছিলেন, কিন্তু আমার তো 214-213 অব্দি হয়েছে, ওনার হয়েছে হেয়ারিং। হ্যাঁ, উনি করিলেন হেয়ারিং, কিন্তু আপনার টিফিনের পরে আমারটা হবে। জজ সাহেব আবার আসবেন? হ্যাঁ, বসবেন, উনি বসবেন। আপনার টিফিন হচ্ছে, টিফিনের পরে উনি আবার বসবেন, সেকেন্ড হবে। এই প্রক্রিয়াটা কেমন ভাবে দেখছেন, মানে এই যে প্রক্রিয়াটা তো ধীরে ধীরে লেন্দি হচ্ছে আরো? লেন্দি বলতে দেখুন, আমরা শুরু থেকেই করছি। আমরা মানে এদিকে স্কুলও করতে হচ্ছে, এদিকে আবার বিএলও ডিউটিও করতে হচ্ছে। এর মাঝে মানে আমরা পরিষ্কার জিনিসটা এখনো অবধি বুঝিয়ে উঠতে পারলাম না। শেষে মানে দিন যাচ্ছে চেঞ্জ হচ্ছে, দিন যাচ্ছে চেঞ্জ হচ্ছে, এই করে করে এই জায়গায় পৌঁছালাম। ঠিক আছে, 2 দিন আগেও বললো যে এসআইআর প্রক্রিয়া, আপনারা তো অনেকদিন ধরে বিএলওর দায়িত্ব পালন করে আসছেন, এর আগেও করেছেন। আমার 17 বছর হলো বিএলও। এই যে বিচারকরা এই প্রক্রিয়ার মধ্যে চলে আসছেন, এই ধরনের অভিজ্ঞতা কি এর আগে হয়েছে? না, এর আগে হয়নি। তো আমরা প্রথম দেখলাম বিচারকরা এবার মানে হিয়ারিং এ আমাদের সঙ্গে ইন্টারেকশন হলো, এবার প্রথম। এই যে বিচারকরা যেটা ফাইনাল করে দেবে সেটাই তো ফাইনাল হবে। আমরা এখনো অবধি ঠিক বলতে পারছি না, আবার মানে পরে কি হতে পারে। আমরা আমাদের ডাকছে, আমরা আসছি, আমাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, আমরা করছি এই অবধি। নির্দেশ দিচ্ছে করছেন? হ্যাঁ, এখনো অবধি নির্দেশ মেনেই চলছি। সেই নির্দেশ প্রতিদিন বা 2 দিন পর পরই চেঞ্জ হচ্ছে,
সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ভোটার তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যাবে সেসব সিদ্ধান্তের যাবতীয় নথি যাচাই করে দেখছেন বিচারকেরা এবং সেটার নিষ্পত্তিও বিচারকেরাই করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশিত হতে চলেছে। তবে দ্বিতীয় তালিকা কবে প্রকাশ হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। যত দ্রুত এইসব নিষ্পত্তি করা যাবে নথির, তত দ্রুতই সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এবং রাজনৈতিক দল থেকে আমজনতা সকলেই কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছেন। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।